গ্যাস ঢুকিয়ে গ্যাসের দাম এখন 1000 টাকা ছাড়িয়ে গেল। তাহলে চললে কি করে পারবো বলো তো আমরা? আরে আল্লাহ, এই ফলগুলো কোথায় যাচ্ছে? আরে এ তো পানি বৌদি আসছে। হ্যাঁ, বৌমা, এই ঘর পুকুরে এগিয়ে এগিয়ে কোথায় চললে? ও কানাই কাকা, ভালো আছেন তো? হ্যাঁ, আমি তো ভালোই আছি। তা তুমি ভালো আছো? হ্যাঁ খুড়া, আমি ভালোই আছি। আর বলে না, আমি যাচ্ছি গ্যাসের অফিস, চোখের ছবি তুলতে হবে। চোখের ছবি? চোখের ছানি পড়েছে বুঝি? ও মা, ও কি অলক্ষণে কথা! আমার কি এমন বয়স যে চোখে ছানি পড়বে? আরে ঠিকই তো। হ্যাঁ, আমি বৌদির বয়স হয়েছে নাকি যে তোকে ছাড়ি করবে? তুমি দেখি কথা বলো না তোমরা। তা বলো তো পড়ার, আমি যাচ্ছি গ্যাসের অফিস। শুনেছেন ওখানে কখনো ছানি কাটায়? তা গ্যাসের অফিসে কেন? কিছু গন্ডগোল আছে নাকি? আপনারা মনে হয় কিছুই জানেন না দেখছি। শোনেননি, এখন প্রথমে গ্যাসের অফিসে গিয়ে চোখে ছবি তুলতে হয়, তারপর আবার বাবুরা 5 আঙুলের ছাপ দিবে। সেই ছাপের সাথে আধার কার্ডের নম্বর মিলিয়ে দেখবে, যদি ঠিক থাকে তবেই গ্যাসের লাইন চালু রাখবে। আর না হলে? না হলে গ্যাসের ডেলিভারি বন্ধ করে দেবে। এটা তো আগে জানতাম না। হ্যাঁ, কদিন আগে শুনেছিলাম। তো ওই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ করতে হবে। তোমরাই করো, আমি না হয় ওই কার্ড ভুলে খাই। আমার কালিকমে একটাই ফোন লাগে, তো কোনো রকমে কিনে হচ্ছে। তাই বলে কি সবার কি ফোন থাকে বলো? ঠিকই বলেছো সতেশ ভাই। এই সকাল সন্ধ্যে খেতে যাই, শীতে আলু ফলাই, বর্ষায় পাট লাগাই। শীতের আলু শুকাতে না শুকাতে, ঠিক হতে না হতে তাও মহাজন কিনে নিয়ে চলে যায়। বর্ষার পাট শুকাতে না শুকাতে তাও জমি থেকে মহাজন নিয়ে চলে যায়। আমাদের আর ফোন দিয়ে কাম কি বলতো? হাতি নাইনের না পারবে। তার জন্য রয়েছে অনলাইন। অর্ডার দেবে, বিড়ি থেকে বিরিয়ানি সব চলে আসবে তোমার বাড়ির দরজায়। রাস্তাটা তো সরকারের। রাস্তা তো বড় ব্যাপার নয়। আমরা তো রাস্তা অবরোধ করিনি, রাস্তার পাশে বসে গেছে। হ্যাঁ, আজকে এই রাস্তার উপরে বসে খেলাধুলা গল্প গুজব আপনার কোনো কিছু করা যাবে না। আজ প্রধানমন্ত্রী দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে যাবে, রাস্তাটা আমাদের এক্ষুনি ক্লিয়ার করে দিতে হবে। তা সেটা সঠিকভাবে বললেই হবে, আমরা সব উঠে চলে যাবো। প্রধানমন্ত্রী কি করতে আসবেন? কি আশ্চর্য, সামনে এত বড় একটা ইলেকশন, এখন তুমি আসবেন কেন? কদিন আগে করলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আবারও আসবেন। এই যে দুদিন আগে মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে গেলেন, আজ প্রধানমন্ত্রী আসবেন। আরে বাবা, তোমাদের এই রাস্তাটার কত ভাগ্য ভালো বলো তো। আমাদের ভাগ্যটাই ভালো। হাতে কাজ নেই, মাথার উপর টাকা নেই, হাতে কাজ নেই। আরে হবে হবে, সব হবে। দুদিন আগে মুখ্যমন্ত্রী আপনাদের গ্রামের এই রাস্তা দিয়ে গেছে, আজ আবার প্রধানমন্ত্রী আপনাদের রাস্তা দিয়ে যাবে। এবার আপনাদের সব সমস্যার সমাধান নিশ্চিত হবে। হ্যাঁ, দেখছো না, এখন তো প্রধানমন্ত্রী ডেলিগেশন তিনি করছেন। এইবার তোমাদের একটা সুরাহা নিশ্চয়ই হবে। না, ঠিক আছে। আপনাকে কতবার বলেছি আমার গত দণ্ডগোলের সময় কথা একটাও বলবেন না। ঠিক আছে, ঠিক আছে। এই শুনুন, শুনুন, এই রাস্তাটা আপনাদের ভালো ঠিক লাগছে? এতবার আপনার রাস্তা দিয়ে গেলাম, একবার একটা বস্তা এখানে পড়েছে, সেটা আপনি চোখে পাননি? কোথায় কোথায়? এই যে, বস্তা।
স্যারকে খবর দেবো হ্যাঁ। মিস্টার দাস হ্যাঁ। ঘড়িটা দেখুন আমাদের হাতে আর মাত্র 3 ঘন্টা বাড়ানোর সময় আছে হ্যাঁ। এখন যদি স্যারকে খবর দিয়ে বলি যে আমরা 3 বার এই রাস্তায় ঘোরাফেরা করছি অথচ এত বড় বস্তা আমাদের চোখে পড়েনি স্যার আমাদের 12টা বাজিয়ে ছেড়ে দেবে আমাদের নিচের রিভলভার দিয়ে আমাদের তুমি উড়িয়ে দেবে তখন কি সর্বনাশ হবে বলুন তো এই বন্ধুবাবু, এখন বলুন এই বারবার কি সর্বনাশ বলে এই আমাকে ভয় পাই দেবেন না তো। এ কি? এটা কি বন্ধুবাবু? হ্যাঁ, এটা কি? আরে বাবা, একটা মানুষ এমানিতে বেঁচে আছে দেখো ঘুম ভাঙছে হাই তুলছে মিস্টার দাস ওই দেখুন, উঠছে, উঠে বসছে। চোখ খুলছে এই, তুমি কে? তোমার নাম কি? কোথায় থাকো? এই এই তোমার ঘর বাড়ি নেই তুমি রাস্তার ধারে শুয়ে আছো কেন এক, দুই, তিন, 3 চার, 4 পাঁচ, 5 পাঁচটা। এই, রিপিট করে কি হিসাব করছো কি তুমি? আগে, এই, কয়টা
প্রশ্ন করবো আজকে আমরা এবার সবাই জবাব চাই, জবাব চাই, জবাব